সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পরিবেশ পরিস্থিতির কারণে একটি সিদ্ধান্ত নিতে হয়। একটি দেশ যখন গঠন করা হয়, দেশের বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর একটি সেন্টিমেন্টকে ধারণ করে একটি সংবিধান রচিত হয়েছে। সেটা পরিবর্তন হতেই পারে যে কোনো সময়, এটা পরিবর্তনশীল বিষয়, কিন্তু বাতিলের কোনো বিষয় নাই। কিন্তু আপনি একটা জিনিস বাতিল করে দিবেন, সেটা কিন্তু গ্রহণযোগ্যতা হবে না। আপনি কি তাহলে পূর্বের যারা সেন্টিমেন্টকে ধারণ করছে, তখন স্বাধীনতা যুদ্ধের সময় সকলকে মিলে একটা জিনিস সিদ্ধান্ত নিলাম আমি, আপনি একটা ক্লাব গঠন করলেন বা আপনি একটা সমাজের যে কোনো সমিতি গঠন করলেন, তখন সকলে মিলে একটি সিদ্ধান্ত নিলেন যে আমরা এই সমিতিটা এই ওয়েতে চলব। আপনি তো গঠনের প্রক্রিয়ার প্রথম সকল কিছু আপনি বাতিল করতে পারেন না, আপনি সেটা পরিমার্জন করতে পারেন। যে জন্য সংবিধানে কিন্তু গণতান্ত্রিক ধারায় আছে যে 2/3 মেজরিটি পেয়ে সেই সংবিধান আপনি সংশোধন করার সক্ষমতা আপনার আছে। সংবিধান কিন্তু পরিবর্তনশীল। একটা হচ্ছে পরিবর্তন করবেন, আপনি পরিবর্তন অবশ্যই করতে পারবেন যে কোনো জিনিস। এই যে সংস্কার আমরা 31 দফা দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, 31 দফা জাতির কাছে উপস্থাপন করেছেন। এর আগে বিএনপি 27 দফা উপস্থাপন করেছিল। এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন উপস্থাপন করেছিল। পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সমাজের কোন দিকে এখন সমাজ কি চাচ্ছে, সেন্টিমেন্ট কি চাচ্ছে, সেইটাকে ধারণ করে আপনি সংস্কার করতে পারেন, পরিবর্তন করতে পারেন। তার মানে এই না যে আপনি একটা জায়গা মানে সংস্কার নিয়ে, এই যে এখন অনেকে বলে যে সংস্কার আগে না নির্বাচন আগে। ফ্যাসিস্ট সরকার হাসিনা বলতো, আমার কাছে ওই রকম সুর মনে হয় যারা ইদানিং এইসব কথা বলে আর কি, যে এই গণতন্ত্রের আগে উন্নয়ন। তার মানে উনি গণতন্ত্র চায় না, নিজেই বলে দিল গণতন্ত্র চায়। আর এখন অনেকে বলতেছে নির্বাচনের আগে সংস্কার, না নির্বাচন নাকি। বিষয়টা সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচন একটি বাস্তবতা। মানুষ তার ভোট দিতে চায়, ভোটের কারণেই কিন্তু ৭১ হয়েছে। ৭০-এর নির্বাচনের ভোট দিয়েছিল জনগণ। যদি সেই সেন্টিমেন্টকে ধারণ করে মানুষের ভোটের মূল্যায়ন করে যদি তৎকালীন পাকিস্তান যদি ক্ষমতা হস্তান্তর করত, যারা ভোটে বিজয় অর্জন করেছিল, তাহলে কি ৭১ হতো কি এত তাড়াতাড়ি? মানুষের ভোট বাংলাদেশে, যে আমি আমার ভোট দিয়ে আমি আমার সরকার পরিবর্তন করব, আমার পছন্দের সরকার প্রতিষ্ঠা করব, এটা মানুষের একটি অধিকার মনে করে, যে জনগণ এটা অধিকার মনে করে। কাজেই সেই ব্যবস্থাকে যারা ধ্বংস করতে গেছে তারাই কিন্তু এই বাধাগ্রস্ত হয়েছে, তারাই কিন্তু জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ, সে যখন ভোট নিয়ে খেলতে গেছে তখন কিন্তু সে বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ থেকে, স্বৈরাচার রূপ ধারণ করেছে, স্বৈর শাসক হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা, খুনি হাসিনা, সেও কিন্তু যখন ভোটের রাজনীতি নিয়ে বেশি করে ভোটের অধিকার যখন খর্ব করতে গেছে, মানুষের ভোটের অধিকার যখন ছিনিয়ে নিয়ে গেছে, তখনই তার মধ্যে স্বৈরাচারী মনোভাব এবং ফ্যাসিবাদ মানসিকতা তৈরি হয়ে কিন্তু আজকে তার কি পতন, কি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজেই মানুষের ভোটের যে সেন্টিমেন্ট, যে আমি আমার সরকার ভোট দিয়ে এটি আমার অধিকার, নাগরিক অধিকার, সেটি আমি প্রতিষ্ঠা করব, আমার পছন্দ মতো সরকার গঠন করব। আমি মনে করি যে আমি যাকে পছন্দ করব সে আমার স্বার্থ রক্ষা করে, জনগণের স্বার্থ রক্ষা করে সে কাজ করবে। এটাই তো মানুষের সেন্টিমেন্ট। কাজেই সেই সেন্টিমেন্টের বিপক্ষে যারা যাবে তারাই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং বিগত দিনে তাই হয়েছে আলটিমেটলি।